যাবেন? হ্যাঁ ওঠেন। ম্যাম সিগারেটটা ফেলে দিন, এটা নন স্মোকিং এরিয়া, পুলিশ ধরলে পরে জরিমানা করবে। কথা না বলে তাড়াতাড়ি চলুন, আমার তাড়া আছে। ম্যাম আমি তো আপনার ভালোর জন্যই বলেছি। যেটা বলেছি সেটা করুন, আমাকে অত জ্ঞান দিতে হবে না। এই থামুন থামুন। আপনি এখানে স্মোকিং কেন করছেন? আপনি কি জানেন না এটা নন স্মোকিং এরিয়া? স্যার আমি তো স্মোকিং করিনি। আপনি মিথ্যে কথা বলছেন কেন? ওয়েট, আপনাকে 2000 টাকা জরিমানা করা হয়েছে নন স্মোকিং জোনে স্মোকিং করাতে। কি বলতেছেন স্যার, 2000 টাকা? কোনো কথা শুনতে চাই না, এখন টাকা দিন নাহলে আমার সাথে থানায় চলুন। না স্যার, আমি থানায় যাব না। আচ্ছা আমি দিচ্ছি। ঠিক আছে যান। আপনি দাঁড়িয়ে আছেন কিসের জন্য? চলেন। ম্যাম আমরা চলে এসেছি, আপনার ভাড়া হয়েছে 600 টাকা। 600 টাকা মানে? কিসের 600 টাকা? 2000 টাকা জরিমানা করা হয়েছে, আবার কোন মুখ নিয়ে যে ভাড়া চায় সেটাই আমি বুঝি না। ম্যাম এতে আমার কি দোষ? আমি তো আপনাকে সাবধান করেছিলাম, আপনিই তো শোনেননি। ম্যাম আমার ভাড়া হয়েছে 600 টাকা, আপনি ভাড়া দিন। যদি বেশি কথা বলিস না তাহলে আমি লোকজন ডাকবো। আর লোকজনটাকে কি বলবো জানিস? তুই আমাকে টাচ করার চেষ্টা করেছিস, বুঝতে পেরেছিস? ডাকবো লোকজন? না 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 ঠিক আছে, আপনি যান। যত সব ফাজিল লোক ছিল। স্যার আসতে পারি? হ্যাঁ শিওর, আসুন না, বসুন। ধন্যবাদ স্যার। এই যে আমার পেপারস। আপনার তো সব কিছু ঠিক আছে, বাট আপনার এনআইডি কার্ডটা তো দরকার। ওকে স্যার, এখনই দিচ্ছি। শিওর। আল্লাহ, আমি তো আমার ব্যাগ হারিয়ে ফেলেছি। এখন আমি কি করব? স্যার আমি তো আমার ব্যাগ নিয়ে আসছিলাম, কিন্তু এখন দেখতে পাচ্ছি না। স্যার দেখেন না একটু ম্যানেজ করা যায় কিনা প্লিজ। না না, কোনোভাবেই সম্ভব না। আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত। আপনার এনআইডি কার্ডটা স্যার আমরা কোনোভাবেই আপনাকে স্কলারশিপের টাকাটা দিতে পারবো না। স্যার দেখুন না কোনোভাবে ম্যানেজ করা যায় কিনা। আমি এমনিতে দেরি করে ফেলেছি, আর আজকে আমার টাকা নেওয়ার শেষ দিন। স্যার প্লিজ স্যার চেষ্টা করে দেখুন না একটু। দেখুন আপনার হাতে এখনও 3 ঘন্টার সময় আছে। আপনি চাইলে এর মধ্যে যদি ম্যানেজ করতে পারেন তাহলে দেখুন, কারণ এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। ঠিক আছে স্যার, আমি দেখতেছি ম্যানেজ করা যায় কিনা। আসি স্যার, আসসালামু আলাইকুম। কি ব্যাপার, আপনি এখনো যাননি? ম্যাম এই হলো আপনার ব্যাগ, তাড়াহুড়োয় আমার গাড়িতে ফেলে গেছেন। আপনার দেখে নেন সব কিছু ঠিক আছে কিনা। জি ভাইয়া, সব কিছু ঠিক আছে। আপনি যে আমার কত বড় উপকার করেছেন এটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি আপনার সাথে এত খারাপ আচরণ করেছি, তারপরেও আপনি আমার ব্যাগটা ফেরত দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন। কি যে বলেন না পা, আমি চলে যেতাম তখনই, পরে পিছন ফিরে দেখি আপনার ব্যাগটা পড়ে আছে। পরে ভাবলাম অনেক দরকারি জিনিস, এই জন্য দাঁড়িয়ে আছে আপনাকে দেওয়ার জন্য। আচ্ছা দাঁড়ান, এই যে টাকাগুলো ধরুন। না পা, এত টাকা লাগবে না বাপা, আমার ভাড়াটা দিলেই হবে, এত টাকা লাগবে না। আরে ধরুন তো। ভাইয়া আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি আমার জেদের জন্য আপনার সাথে এত খারাপ ব্যবহার করেছি। আপনি প্লিজ কিছু মনে করবেন না। না আপা, আমি কিছু মনে করিনি, কিন্তু কিছু কথা বলি আপনাকে। আমরা গরিব মানুষ, পেটের দায়ে কাজ করি আপা, তারপরেও তো আমাদের আত্মসম্মান আছে। চেষ্টা করবেন আপা, বিনা কারণে যাতে কেউ কষ্ট না পায়। আমি আপনাকে মাফ করে দিয়েছি, আর পারলে আপনিও নিজেকে পরিবর্তন করে নিন। আল্লাহ আপনার ভালো করুক, ভালো থাকবেন। আপনিও